তো আমরা তাফসির বিল মাসুর নিয়ে, আচ্ছা, তাফসির বিল মাসুর নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের তাফসির বিল রয় গ্রন্থ ও লেখকের নাম নিয়ে আলোচনার বিষয়। তো প্রথমত, তাফসির বিল রয় কাকে বলে? আল কোরআনকে যদি মানুষের বিবেক বুদ্ধি চিন্তা গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করা হয় এবং তা কোরআন হাদিস সমর্থন করে। প্রথমটা ছিল হচ্ছে কোরআনকে কোরআনের আয়াত দ্বারাই, হাদিস দ্বারা এবং সাহাবী ও তাবেঈদের কথা দ্বারা যদি ব্যাখ্যা করি, এটা তাফসির বিল মাসুর। আর যদি নিজের বুদ্ধি বিবেক বুদ্ধি চিন্তা গবেষণা নিজে যদি চিন্তা ভাবনা করে নিজের মতামতকে প্রকাশ করি, ওটা লিখি, এবং এইটা যদি কোরআন হাদিসের বিপরীতে না যায়, অর্থাৎ কোরআন হাদিস যদি এটা সমর্থন করে, এটা হবে কি তাফসির বিল রয়। ঠিক আছে, আমরা এমনিতেও কিন্তু জানি যে রয় মানে কি, যুক্তি। ঠিক না? যেরকম হানাফিদেরকে বলা হয় কি, যে আহলে রয়, তারা কি যুক্তিবাদী। তা আমরা তাফসিবির রয় মনে রাখতে পারি কিভাবে? যে তাফসিবির রয় নিজের যুক্তিকে খণ্ডন করা হয় ব্যাখ্যার মাধ্যমে। এটা হচ্ছে তাফসিবির রয়। তাফসিবির রয় 7টা নাম আছে। ঠিক আছে, কি কি নাম? মাফাতিহুল গাইব লিখেছেন ইমাম রাজি, আল বাহরুল মুহিত লিখেছে আবু হাইয়ান, তাফসিরুল জালালাইন লিখেছে সুয়ুতি আর মহল্লি, অর্থাৎ দুইজন মিলে লিখেছে 2 খণ্ড। এরপর রুহুল মাআনি লিখেছে আলুসি। এরপর তাফসিরে কাশাফ লিখেছেন জামাকশারি। তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছেন সৈয়দ কুতুব শাহিদ। এবং 7 নম্বরে আছে তাফসিরে আবি সাউদ, লিখেছেন কে, মুহাম্মদ। এছাড়াও আরো অনেক তাফসির বির রয় আছে, কিন্তু আমরা এই 20 জন্য এই 6টা 7টা 8টা নামগুলোই পড়ে থাকি আর কি। তো এই 6টা 7টা নাম আমাদেরকে মনে রাখার জন্য যে হাস্যকর ছন্দটা আছে, এটা হচ্ছে মুহিত হাই, জিল্লুর আর সাইয়েদ, এই লাইনগুলো সুই ও মোহর দিয়ে মাফতেরাজি, কিন্তু মায়ার আলো যেন কাশসারি না করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছন্দ। একটু বুঝে যাওয়ার চেষ্টা করি। আমরা আমাদের আমাদের রুলস অনুযায়ী কি বলছিলাম, যে আমাদের প্রথম শব্দটা হচ্ছে তাফসীর গ্রন্থের নাম এবং দ্বিতীয় শব্দটা হচ্ছে লেখকের নাম। তো মুহিত থেকে আমরা কি, মুহিতকে দেখার পর বলতেছি কি যে মুহিত হাই। ঠিক আছে, তো মুহিত থেকে আমরা মনে রাখবো বাহরুল মুহিত। আর হাই থেকে লিখছেন কে? আবু হাইয়ান। জিল্লুর, যেহেতু যদিও বা নামটা লিখতে আমার ভুল হয়েছে, কিন্তু ইচ্ছা করেই ভুলটা করা হয়েছে। কারণ জিল থেকে আমরা মনে রাখবো ফি জিলা আলিল কোরআন। আর সাইয়েদ থেকে সাইয়েদ কুতুব। তাহলে জিল্লুর আর সাইয়েদ কোন একটা ডিল কি করছিল, ফাইনাল করছিল, যে লাইন তারা কি করবে, অর্থাৎ কোন একটা রোড অথবা কোন একটা লাইন তারা কি করবে, মাপবে, মেপে দেখবে। কিন্তু মাপবে কি দিয়ে? সুই দিয়ে। যদিও বা এটা পসিবল না, এরপরও সুই বানান যদিও বা ভুল, আমরা কি করার ছন্দের আমাদের লেখকের নামের সঙ্গে মিল রাখার জন্য এভাবে লিখছি। তো বলতেছে জিল্লুর আর সাইদ কি রাজি হয়েছে, কি রাজি হয়েছে? এই রোডটা বা লাইনটা সুই এবং মোহর দিয়ে মাপার জন্য। তো জিল্লুর থেকে আমরা মনে রাখছি ফি জিলালিল কুরআন। আর সাইয়েদ থেকে লেখকের নাম সাইয়েদ কুতুব শহীদ। লাইন, লাইন থেকে আমরা মনে রাখবো তাফসির জালালাইন। সুই ও মোহর দিয়ে, সুই থেকে মনে রাখবো জালালউদ্দিন আর সৈয়তি। আর মহল থেকে জালালউদ্দিন আর মহল্লি। ঠিক আছে, জালালাইন কিন্তু দুইজনই লিখছেন। তো আবার যদি বলি মুহিত হাই, জিল্লুর আর সাইয়েদ, এ লাইন সুই ও মোহর দিয়ে মাফতে রাজি। মাফতে রাজি মানে মাফতে থেকে আমরা মনে রাখবো মাফাতিহুল গাইব। রাজি, লেখকের নাম কি? ইমাম রাজি। ঠিক আছে, এরপর কিন্তু মায়ার আলো। ঠিক আছে, মায়ার আলো, মায়া থেকে আমরা মনে রাখবো রুহুল মাআনি। আর আলো থেকে আলুসি। রুহুল মাআনি একটা তাফসির গ্রন্থের নাম, আর আলুসি হচ্ছে এই রুহুল মাআনির লেখকের নাম। যেন কাশসারি না করে, কাশসারি শব্দের অর্থ বাড়াবাড়ি যেন না করে, অতিরিক্ত যেন না করে, কোনো চক্রান্ত যেন না করে। এই কাশসারি থেকে দুটো আসছে। কাশ থেকে মনে রাখবো তাফসির কাশাফ। আর সারি থেকে মনে রাখবো জামাক সারি। ঠিক আছে, বোঝা গেল? জি আচ্ছা, ভাইয়া। একটা নাম কিন্তু আমরা বাদ দিছি। ঠিক আছে, এখানে কিন্তু 6টা নাম আসছে, আরেকটা নাম কোনোভাবে আমি ঢুকাইতে পারি নাই। যদিও বা এটা 23 সালে বানানো। তো তারপরেও একটা নাম হয়তো চেষ্টা করলে হয়তো, তো সুযোগ হয় না। এটা হচ্ছে তাফসির আবু সাউদ, আবি সাউদ। তো আজকে যারা আমাদের একাডেমির লার্নিং হোমে আছে তাদেরকে বললাম যে এই আবি সাউদটা মনে রাখবা কিভাবে। তো আমি বললাম যে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসছিলেন? সৌদি আরবে অথবা মক্কায়, যেটাই হলো, সৌদি আরবে তিনি কিন্তু জন্মগ্রহণ করছিলেন বা আসছিলেন। তো সেখান থেকে আমরা মনে রাখবো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরব। তো তাফসির আবু সাউদ কি লিখেছেন? মুহাম্মদ। মনে থাকবে? এই 6টা নাম আমরা ছন্দের মাধ্যমে মনে রাখছি। আর একটা নাম আমরা কিভাবে মনে রাখছি, যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ততা সৌদি আরব, এই জন্য তাফসির আবি সাউদ লিখেছে মুহাম্মদ। এই ছিল আমাদের, ছিল হচ্ছে ছোট্ট একটু আয়োজন আপনাদের জন্য তাফসির বির মাসুর আর তাফসির বির রয় নিয়ে।